মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা কিভাবে রেকর্ডের কাজ করব। আমরা এই যে এখানে একটা রেকর্ড অপশন আছে, কিভাবে আমরা এই রেকর্ড অপশনের কাজ করব, কিভাবে রেকর্ড করতে হয় আর কি। যেমন আমি এই পাওয়ার পয়েন্টে যেমন এখানে আমাদের কেজি বা ছোটো ছোটো বাচ্চাদের জন্য আমরা কিছু স্লাইড তৈরি করেছি। যে আমি এখানে ওয়ান লিখেছি, এখন এই ওয়ানটা অ্যানিমেশন আমরা যখন এখানে কিবোর্ড থেকে F5 দিব, আমাদের এখানে এই যে ওয়ান আসছে, এইভাবে এটা নিঃশব্দে চলে আসছে যে ওয়ান, এটা ওয়ান। তারপরে এখানে একটা মানে গাড়ি আসতেছে, এখানে ওয়ান কার এভাবে আসতেছে। আমি চিন্তা করতেছি এগুলো যেন এভাবে না হয়, অর্থাৎ আমি চাচ্ছিলাম আমরা মুখে বলবো, আমাদের রেকর্ড হবে আমরা যখন ওয়ানটা অ্যানিমেশন এভাবে, ওয়ানটা যখন আসবে তখন আমাদের এখানে একটা সাউন্ড হবে ওয়ান। হ্যাঁ, আর এটা যখন ওয়ানটা যখন এদিক থেকে আসবে তখন এখানে ONE ওয়ান এরকম একটা শব্দ আসবে। কারটা যখন গাড়িটা যখন আসবে তখন এখানে ওয়ান কার একটা শব্দ আসবে। অর্থাৎ আমি মুখে বলবো, এটা রেকর্ড হয়ে যাবে। অর্থাৎ আমাদের অ্যানিমেশনের সাথে সাথে আমাদের শব্দগুলো মানে শব্দগুলো আসবে, অর্থাৎ আমরা যে রেকর্ড কথাগুলো বলবো এগুলো যেন এখানে রেকর্ড হয়ে যায়। অর্থাৎ ওয়ানের সাথে ওয়ান বলবো তখন হয়ে যাবে। তো এই কাজটা যদি করতে চাই তাহলে রেকর্ড ন্যারেশনে যেতে হবে। তো রেকর্ড ন্যারেশন করার আগে আমরা যখন দেখেন আমি একটা কথা বলে ফেলি, আমরা যখন রেকমেন্ডেশন চাপ দিব এটা অটোমেটিকলি কাজ শুরু হয়ে যাবে। তখন এদিক থেকে যখন আমরা যখন আমাদের অ্যানিমেশনটা এই যে দিলে আমাদের অটোমেটিকলি চলতেছে, এই যে দিলে অটোমেটিকলি চলতেছে, কিন্তু আমরা যখন রেকমেন্ডেশনে কাজ শুরু করব তখন আমাদের কিন্তু এটা অটোমেটিকলি অ্যানিমেশনগুলো চলবে না। হ্যাঁ, অ্যানিমেশনগুলো চলবে না, এটা আমাদের ক্লিকের উপর চলে যাবে। মানে এটা অটোতে থাকলেও এটা অটোতে চলবে না, আমাদের ক্লিকের উপর চলে যাবে। আমরা যখন কিবোর্ড থেকে আমরা কিবোর্ডের এই যে আমাদের চারটা অ্যারো কি আছে, এই চারটা অ্যারো কি, ওই যে কোনো একটা অ্যারো কিতে যখন আমরা ক্লিক দিব, মানে ধরো আমরা ডান পাশের অ্যারো কিতে যখন আমরা ক্লিক দিব তখন আমাদের ওয়ানটা দিক থেকে আসবে। তখন আমরা অ্যারোতে ক্লিক দেওয়ার সাথে সাথে ওয়ানটা এদিকে আসবে, এদিক এদিক থেকে এদিকে ওয়ানটা আসবে। আমরা এবং মুখেও বলবো, এদিকে অ্যারো চিহ্নতে ক্লিক করব এবং মুখে বলবো ওয়ান। আবার যখন এই ওয়ানটাতে আবার ক্লিক দেবো, এই ওয়ানটা আসবে, তখন বলবো ONE ওয়ান। যখন এই গাড়িটা আবার যখন আমি ক্লিক দিব তখন এই গাড়িটা আসবে। অর্থাৎ মনে রাখতে হবে আমরা কিবোর্ড থেকে যতক্ষণ অ্যারো চিহ্নের উপরে প্রেস করবো না বা ক্লিক দিব না ততক্ষণ পর্যন্ত এই তোমার এই ইয়াগুলো আসবে না, এই ওয়ান বা এই আমাদের যে স্লাইডে যে ইয়াগুলো আছে এগুলো আসবে না। আমাকে এই ক্লিক করতে হবে এবং মুখেও বলতে হবে। তাহলে আমি দেখাচ্ছি কীভাবে করতে হয়। প্রথম আমি এখানে রেকর্ড নারেশনে গেলাম, রেকর্ড নারেশন যাওয়ার পর আমাকে বলবে রেকর্ড করার জন্য। এই যে আমি ওকে দিলাম, ওকে দেওয়ার সাথে সাথে আমাদের এই ওকে দিব, কিন্তু দেখবে যে কিবোর্ড থেকে ক্লিক না করা পর্যন্ত কিছুই আসবে না। আমি যখন ওকে দিলাম এই যে শুরু হয়েছে। এখন আমাকে কিবোর্ড থেকে ক্লিক দিতে হবে। আমি কিবোর্ড থেকে ক্লিক প্রেস করেছি, এই যে রাইট অ্যারোটা ক্লিক দেওয়ার সাথে সাথে ওয়ানটা আসবে এবং আসবে, আমি বলবো ওয়ান, এই যে ওয়ান। এখন আসবে কি, আবার আমি ক্লিক দিলাম, এখন আসবে ONE, মাউস থেকে ক্লিক করছে এবং মুখে বলছে ওয়ান, এভাবে। তারপর এখানে আমরা ওয়ান দিয়ে কি হয়, একটি কার। আমরা যখন অ্যারো চিহ্নতে ক্লিক দিব তখন এই যে একটি কার আসছে এবং এটা হচ্ছে একটি কার, একটি গাড়ি। এটাকে স্পেলিং করলে কি হয়, ওয়ান কার, ONE ওয়ান কার। তো আমি কিবোর্ড থেকে ক্লিক দিলে ওয়ান কার শব্দ লেখাটা চলে আসবে, এই যে ONE ওয়ান CAR কার, ওয়ান কার। এখন যদি আমি দ্বিতীয় নাম্বার, এখন যদি আমি আবার অ্যারো কিতে ক্লিক দিই এখন দ্বিতীয় স্লাইড আসবে, এই দিচ্ছি, দিলাম। এখন আমাদের দ্বিতীয় স্লাইডটা আসছে। তো দ্বিতীয় স্লাইডের প্রথমে কি আসবে, টু। আমি এখন কিবোর্ড দিয়ে ক্লিক দিলাম, এই যে এটা এখন আসছে, এটা হচ্ছে টু। আবার যখন এখানে ক্লিক দিলাম, টু, টু দিয়ে TWO, শুধু আমি এখানে ক্লিক করতেছি কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে TWO টু। টু দিয়ে কি হয়, দুইটা গাড়ি আসবে, এখানে একটা গাড়ি আসবে। আমি আবার ক্লিক দিলাম, আরেকটা গাড়ি আসছে, তাহলে কয়টা গাড়ি হলো, দুইটা গাড়ি। তারপর এখানে ক্লিক দিলাম, আমার কি আসবে, এখানে টু কার এভাবে চলে আসবে। আমি যখন আবার ক্লিক দিব আমাদের তৃতীয় নাম্বার আসবে। তাই এইভাবে আমি ক্লিক দিব, থ্রি কার, এখানে থ্রি, থ্রি দিলে থ্রি, এখন THREE, এবার চাপ দিলাম, এখানে একটা গাড়ি, এটা একটা গাড়ি অ্যানিমেশন হচ্ছে। পরেরটাতে ক্লিক দিলে দ্বিতীয় নম্বরটা অ্যানিমেশন হবে, তৃতীয় নম্বর ক্লিক দিয়ে তৃতীয় নম্বরটা অ্যানিমেশন হবে। তারপর এখানে থ্রি কার্স এলাকাটা আসবে। এইভাবে আমরা যখন কাজ শেষ হয়ে যাবে আমরা কিবোর্ড থেকে এস্কেপ দেবো। এস্কেপ দেওয়ার সাথে সাথে আমাকে সেভ করবো কিনা জিজ্ঞেস করবে, আমি সেভ দিলাম, ব্যাস কাজটা হয়ে গেছে। এখন এই মুহূর্তে আমাদের অ্যানিমেশনটা চেঞ্জ হয়ে গেছে। তো সমস্যা নাই, আমরা এই মুহূর্তে কী করব, এই যেখানে ভিউতে এসে যদি আমরা নর্মালি ক্লিক দিই আমাদের এটা নর্মালি চলে আসবে। এখন তুমি দেখো আমরা যে কাজটা করছি আসলে সেটা হয়েছে কিনা। এই যে আমরা একটু প্রিভিউতে দেই, F5 দিলাম, এই যে দেখো সাউন্ড আসছে, এই যে শুরু হয়েছে। এখন আমাকে কিবোর্ড থেকে ক্লিক দিতে হবে। আমি কিবোর্ড থেকে ক্লিক প্রেস করেছি, এই যে রাইট অ্যারোটা ক্লিক দেওয়ার সাথে সাথে ওয়ানটা আসবে এবং আসবে, আমি বলবো ওয়ান, এই যে ওয়ান। এখন আসবে কি, আবার আমি ক্লিক দিলাম, এখন আসবে ONE, মাউস থেকে ক্লিক করছে এবং যা বলছি তাই হয়ে গেছে কিন্তু। তারপর এখানে আমরা যা বলছি তাই হয়েছে, একটি কার,
আমরা যখন অ্যারো চিহ্নতে ক্লিক দিব তখন এই যে এই যে মুখে যা একটি বলেছি কার তাই আসছে কিন্তু হইছে। এবং এটা হচ্ছে একটি কার, এই একটি গাড়ি। এটাকে স্পেলিং করলে কি এভাবে হয়? করে কাজটা ওয়ান হয়ে যাবে। কার, ONE, ওয়ান কার। আমি এরপর কিবোর্ড ডিটেইলস থেকে লেখা ক্লিক আসবে। দিলে ওয়ান কার শব্দটা লেখাটা চলে আসবে। আমি এই যে যা বলেছি ONE, তার ওয়ান রেকর্ড হয়ে কার, গেছে কার, ওয়ান অলরেডি। কার। এখন যদি রেকর্ড আমি হইছে এবং ডিটেইলস সেভাবেই আসছে। এখন যদি এইভাবে আমি রেকর্ড আবার অ্যারো করতে হয়। কিতে ক্লিক দিই, এখন ঠিক আছে? ডিটেইলস লেয়ার আসবে। এই দিচ্ছি, তাহলে আমি আপাতত এটা এভাবে রেকর্ড করব দিলাম। এই। তাহলে আমি শেষ করে দিচ্ছি এই। ঠিক আছে?